বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে এই রথ উৎসব শুরু করেন পীতাম্বরান সালে রথ উৎসব শুরু করেন পীতাম্বরানন্দ। গুপ্তিপাড়া রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। 286 বছরের প্রাচীন গুপ্তিপাড়া রথযাত্রা। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা 36 ফুট, দৈর্ঘ্য এবং প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি। নমস্কার জানাই। আপামর রথ আমাদের ভক্তবৃন্দকে, যে তারাও আগে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আমাদের শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠ রয়েছেন, সেই দেবতাকে প্রণাম জানিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং বাইরে থেকে যারা আসেন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের গুপ্তিপাড়া রথে। আমাদের 286 বছরের রথ। এই রথ আগামীকাল ঠাকুরকে নিয়ে যাব আমরা এখান থেকে মাসিবাড়ি পর্যন্ত। প্রতিটি মানুষের সহযোগিতা আমরা বলছি যে সহযোগিতা করবেন, এবং আমরা আমাদের যেটা সাধ্যমতো কাজ সেটা আমরা বহুদিন থেকে করতে শুরু করেছি। যেরকম রথ সারানো, রাস্তা রিপেয়ারের ব্যাপারে আমাদের মন্ত্রী সুমনা সরকার মহাশয়া আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে এটা করছেন। আমরা এই বছর একটা আমাদের কাছে আনন্দের বিষয়, আমাদের চিফ মিনিস্টার 5 লক্ষ টাকা করে অনেক রথকে দিয়েছেন, সেই সঙ্গে গুপ্তিপাড়া মঠকেও এই রথের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন। তো এখন আমরা আমাদের প্রস্তুতির কাজ প্রায় শেষ। তো আমরা এখানকার যে রথটা, এই রথটা পুরোপুরি কাঠের, এর কোনো ব্রেক স্টিয়ারিং এটা নেই, এটা সম্পূর্ণ ম্যানুয়ালি চলছে আজকে 286 বছর থেকে। ব্রেকটা যেরকম, আজকে এইমাত্র আমাদের এসপি সাহেব এলেন, তিনি ইন্সপেকশন করলেন, তাকে আমরা বোঝালাম যে এখানকার ব্রেকটা মানে একটা শালবল্লির দড়ির সঙ্গে 4টে দড়িতে একটা মহিলা আর 3টে হচ্ছে পুরুষ, এইভাবে টানা হয়। আমাদের পুলিশ প্রশাসন, বেশ কয়েকশো পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমাদের যে ভলেন্টিয়াররা আছে, প্রায় 500-র কাছাকাছি আমাদের ভলেন্টিয়ার আছে, তারাও আমাদের সহযোগিতা করেন করে এইভাবে ম্যানুয়াল রথটা আমরা কি করি, এই শালবল্লিটা দড়ির সঙ্গে পেঁচিয়ে এগোই। ওই শালবল্লিটা হচ্ছে ব্রেকের কাজ করে, আর স্টিয়ারিং এর কাজ করে। যদি রথটা এই রাস্তার থেকে ডান দিকে যায়, আমরা দড়িটা বাঁদিকে নিয়ে তবে সোজা করি। এইভাবে করে 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 আমরা ঠিক মাসিবাড়ির ওখানটায় আমরা এই যে বিগত বহু বছর থেকে এইভাবে নিয়ে যাচ্ছি ঠাকুরের কৃপায় এবং জনসাধারণের সুবিধা আশীর্বাদে, যে এই যে রথটা সুন্দরভাবে যাচ্ছে, এর জন্য সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সহযোগিতা করুন, গুপ্তিপাড়ার ঐতিহ্য বজিয়ে রাখুন। আমাদের প্রচুর সিসিটিভি লাগানো আছে। যারা বাইরে থেকে আসছেন তারা সিসিটিভির আওতায় ঢুকে যান, এবং আমাদের 2টো ড্রোন চালানো হয়, যেটা হচ্ছে আমাদের এখানকার যে ড্রোন মালিক সে আমাদেরকে দেন। তো এইবার ওই ড্রোন দিয়ে আমরা রথ চলতে আমরা ওই ড্রোন দিয়ে এটা আওতায় করি। এখন এছাড়া এবার পশ্চিমবঙ্গ সরকার যেটা আমাদের নির্দেশ, খানিকটা বলুন
যেটা বলেছেন যে এটা স্বাস্থ্য শিবির, তার সঙ্গে জলদান শিবির, এগুলো তো প্রতিবার হয়ই, এইবার একটু বেশি করে হচ্ছে। হ্যাঁ, যেহেতু 5 লক্ষ টাকা উনি আমাদের রথ পারপাস খরচা করতে বলেছেন, সেইভাবে আমরা সেইটাও প্রস্তুতির মধ্যে রেখেছি, আমরা এটা করে ফেলবো। আমাদের বৃক্ষরোপণ আসছে, মানে বৃক্ষরোপণ হওয়ার জন্য অনলাইন রোডে আছে বৃক্ষ, বিভিন্ন ধরনের। আমাদের বিডিও ম্যাডাম আমাকে একটু আগে ফোন করেছিলেন যে চারা গাছ পাঠাচ্ছি, কালকে ওই শিবির থেকে বৃক্ষ দান করা হবে, তারা যে যার বাড়িতে বৃক্ষরোপণ করবেন। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমাদের সামনে রয়েছেন আমাদের মহারাজ, তার দু চার কথা আপনি একটু। আমার নাম গোপাল কর্মকার, আমি এখানকার ট্রাস্টি বোর্ড আছে, যার চেয়ারম্যান হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট জজ চেয়ারম্যান, আমাদের ডিএম সাহেব তার রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের এসপি সাহেব মেম্বার, তার সঙ্গে আরও মেম্বার আছেন। তো আমি গুপ্তিপাড়ার একজন সামান্য মেম্বার। আমি চেষ্টা করি মহারাজের পাশে থেকে এই অনুষ্ঠানটাকে যাতে খুব ভালো হয় তার জন্য আপনার চেষ্টা করি। আমার নাম দেখুন, প্রথম কথা হচ্ছে রথযাত্রার সবাইকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই নতমস্তকে। সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার ধন্যবাদের কোনো শেষ নেই। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমার বলাগড়ের মাটিতে দাঁড়িয়ে গুপ্তিপাড়ার রথ, ঐতিহ্যবাহী রথ, সেই রথকে উনি 5 লাখ টাকা দিয়েছেন। এক কথাতে উনি আমাকে বলেছেন যে তোমার রথে আমি দিয়ে দেবো, এবং শ্রীরামপুর রথকে দিয়েছেন। আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। আমার ওনার কাছে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। বারবার বলবো, যত বলবো তত কম হবে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। গুপ্তিপাড়া রথ একটা ঐতিহ্য বহন করে, কি কি কাজ হবে? দেখুন, ওখানে প্রচুর কাজ হবে, এটুকু বলতে পারি। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও চাইছেন সমস্ত মানে পুরনো ঐতিহ্যবাহী যে সকল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর জন্য উনি অনেক কিছু করতে চাইছেন। সেটা গতকালকে আপনারা দেখেছেন, তারকেশ্বরের মাটিতে নিজে ঘোষণা করেছেন। আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে কি কি কাজ হবে। এই যে গুপ্তিপাড়া রথ, রথে তো উনিও আসছেন 23 তারিখ ভান্ডারা লুটের সময়। উনি বলেছেন আসবেন। কতটা তৎপরতা, কি হবে? ভীষণ তৎপরতা আমরা আছি। আমরা তো এমনি সবসময় ওনার জন্য, আমরা তো চাই উনি বলাগড়ের পুণ্যভূমিতে পা রাখুক। আমরা তো ওনাকে চাইছি, মন থেকেই চাইছি যে উনি আসুক। ওনাকে বলা হয়েছে, এখন দেখা যাক। উনি তো ব্যস্ততম শিডিউল, অর্থমন্ত্রী উনিও বলেছেন উনিও আসবেন। দেখা যাক কি হয়। তবে আমরা আপনাদেরকে বলে দেবো, নিশ্চিন্তে থাকুন। কালকে তো মানুষের ঢল নামবে। হ্যাঁ, কালকে আমি নিজে থাকবো ময়দানে, ওখানে ক্যাম্প করা হয়েছে, সমস্ত জায়গায় ক্যাম্প করা হয়েছে। কোনো সমস্যা আশা করি হবে না। ডক্টরস ক্যাম্প করা হয়েছে, কোনো সমস্যা হবে না। আর প্রশাসনিক তৎপরতা কেমন? প্রশাসনিক তৎপরতা ভীষণ ভালো। প্রশাসন দেখুন, এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। ন্যাচারালি তাদের তৎপরতা থাকবে, তারা তাদের মতো করে কাজ করবে, আমরা আমাদের মতো করে কাজ করবো। প্রতিবার যেরকম হয় দুটো টান হয়, এবারও কি দুটো? এবারও তাই হবে, সেম হবে। কিন্তু আমরা চেষ্টা করছি খুব ডিসিপ্লিন, ভিড় এগুলোকে খুব সুন্দর করে করার চেষ্টা করছি। কিন্তু যেভাবে প্রচার হয়েছে তাতে তো এবার মানুষের ঢল দ্বিগুণ হ্যাঁ, হবে। মানুষের ভীষণ ঢল হবে। আর গুপ্তিপাড়া রথে হয় বিশেষ করে ভান্ডার লুট, ওটা নাম করা একদম, আপনারাও জানেন, ইতিহাস খ্যাত ভান্ডার লুট। সেই ভান্ডার লুটটা হবে 23 তারিখে। তো যার কারণে আমরা খুব সন্তর্পণে কাজ করছি, যাতে কোনো ঝামেলা না হয়, কেউ যাতে পদপিষ্ট না হয়, কারো যাতে কোনো সমস্যা না হয়, সাবকাশন না হয়, এইসবগুলো আমরা খুব চেষ্টা করছি।